হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেসব আর্মি আছেন, আর্মির দৃষ্টি আকর্ষণ করে আর্মিদেরকে বলতেছি, আপনারা শুনেন। ৭১-এ যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যে জিয়াউর রহমান, শেখ মুজিবর জড়িত যে সমস্যাগুলো ছিল, এই সমস্যার সব সমাধান আমার কাছে আছে এবং সব কিছু আমি জানি। সব কিছু আমি জানি, শুরুতে শেষ পর্যন্ত। এবারটা শেখ মুজিবরের আমাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক ছিল। তারপরে ইন্ডিয়ার সাথে সে সময় ভালো সম্পর্ক ছিল না। সে সময় ইন্ডিয়া আমাদের পাকিস্তানের সাথে গ্যাঞ্জাম বাঁধায় দেয়। কী জন্যে? ইন্ডিয়া চাচ্ছে কাশ্মীর নেওয়ার জন্যে জানে যে পাকিস্তান আর বাংলাদেশ যদি একক হয়ে থাকে মুসলমান রাষ্ট্র, তাহলে এটা ভাঙা অনেক মুশকিল হয়ে যাবে। তাহলে বাংলাদেশটা সে সময় আলাদা করে দেওয়া হলো শেখ মুজিবরের বুদ্ধিতে। শেখ মুজিবরের বুদ্ধি দিল ইন্ডিয়া। শেখ মুজিবর আলাদাভাবে গঠন করলো, নিজেকে নিজে কিডন্যাপ করলো, কিডন্যাপ করে ইন্ডিয়ায় বন্দি রাখলো। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ইন্ডিয়া বাংলাদেশে লেখে নিয়ে আরম্ভ হয়ে গেল। সেই সময় ইন্ডিয়া এক পাশে বাংলাদেশে লিখতেছে আর কষ্ট আমরা হেল্প করতেছি, আর এক পাশে পাকিস্তান যে নির্মমভাবে গুলি করতেছে। পাকিস্তান রাগ হয়ে না পারে আমাদের মা বোনদের উপর অত্যাচার চালালো। যে আমরা বাংলাদেশের পাশে এসে দাঁড়াইছিলাম এই বাঙালি শেখ মুজিবরের সাথ নিয়ে, শেখ মুজিবরের সাথে এক হয়ে, ইন্ডিয়ার সাথে এক হয়ে, মুসলমানের সাথে বেইমানি করে, মুসলমানের সাথে ধোঁকা দিয়ে, ঠিক আছে, এই বাংলাদেশে নষ্ট করে ফেলে দেবি। তার জন্য তারা রাগ হয়ে গেল শেখ মুজিবরের ক্রিমিনালের কাছে। হ্যাঁ, আমাদের ইসলাম ধরা খেয়ে গেল। ৯ মাস ইন্ডিয়ায় শেখ মুজিবর থাকলো আরামে, এসি বাড়ি, এসি ঘর, এসি সব কিছু। বাংলাদেশে এসে করলো কি পাকিস্তানের ওরে চাপা দিয়ে রাখিছিল, তাও আবার বুকের উপর নাকি পাথর। ঠিক আছে, আরামে বাড়ি আসলো। বাড়ি আসার পরে, ঠিক আছে, পাকিস্তানের সাথে আমাদের এত বছর বনাবনি নাই, আর এত বছর ইন্ডিয়া আমাদের বাংলাদেশের যা ছিল সব চুষে নিয়ে গেল, একটা কিছু রাখলো না। শেষ মুহূর্তে বাংলাদেশে যা আছে বাংলাদেশটা পুরোটাই নিয়ে নেওয়ার চক্করে লাগলো। এই পাশতে লাগাই দিল বাইরে করে না, এই পাশতে লাগাই দিল মায়ানমার রে, এই পাশতে ইন্ডিয়া রে, ওই পাশতে আমেরিকা। দুনিয়ার নাটকতা আমরা হিন্দুরে দেখতে পারি না, আমরা হিন্দু সহ্য করতে পারি না, হিন্দুদেরকে মারধর করি, এই কথা কয়ে ইন্ডিয়ায় যত ছিল মসজিদ আছে, সে সব মসজিদ পুরাই দিয়ে আরম্ভ হইল। ঠিক আছে, আসলে শেখ মুজিবর ছিল হচ্ছে ইহুদি। শেখ মুজিবরের মায়ে শেখ হাসিনা, সেও ইহুদি। ঠিক আছে, এবং শেখ হাসিনার ছেলে জয়, সেও ইহুদি, এবং জয় বিয়ে করেছে ইহুদি মেয়ে। ঠিক আছে, তাহলে ইহুদি নাসেরা বাংলাদেশের জন্যে কিভাবে ন্যায় নীতি বয়ে আনবে, এটা আপনারা বাংলাদেশের জনগণ আপনারা ডিসাইড করবেন। যত সংবাদ মিডিয়া আছে এবং আর্মি আছে, আমার কাছে যেগুলো এভিডেন্স আছে সামনাসামনি হলে পরে সব দেখাবো। আপনাদের আর্মিদেরকে বলতেছি, আর্মি, পুলিশ এবং র্যাব, আপনাদের ভিতর যেগুলো ইন্ডিয়ান র আছে মিডিয়ায়, এবং বাংলাদেশের যেগুলো মিডিয়ায় ইন্ডিয়ান র আছে, আমেরিকার সিআইএ আছে, হ্যাঁ, এবং ইসরায়েলের মুসা আছে, এই মুসা কর্মকর্তা এজেন্ট, মুসা এজেন্ট, সিআইএ এজেন্ট এবং র এজেন্ট, এই কোনো এজেন্ট বাংলাদেশে থাকবে না। আমি সবাইকে চিনি, আমার দল সবাই তালিকাভুক্ত করতেছে, এই মুহূর্তে এই নিউজ আপডেট হওয়ার পরে মিস্টার ওয়াকারুজ্জামানকে এবং ঢাকা হাইকোর্টের যে জজ আছে, ওই জজকে, সময়ের মালিক, এনটিভির মালিক, আরটিভির মালিক, এদের সবাইকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে, ঠিক আছে, থানায় ভরে দিতে হবে। এবং বাকি সব শেখ হাসিনা, খালেদা জিয়া, জিয়াউর রহমান, শেখ মুজিবর, তারপরে ওই জয়, তারেক জিয়া, এই সব এভিডেন্স আমার কাছে জমা আছে। এই সব ওয়াকারুজ্জামান নিয়ে নিয়েছি। তা ওয়াকারুজ্জামান যদি আটকাই ফেলে দেওয়া হয়, মিস্টার ওয়াকারুজ্জামান আর্মি প্রধান, তাহলে ওই জায়গায় সব এভিডেন্স পাওয়া যাচ্ছে। আর বাকি যেগুলো এভিডেন্স আমার কাছে আছে, এগুলো নিয়ে শর্ট টাইমে আমি ঢাকায় উপস্থিত হচ্ছি। এর ভিতরে যদি আমি মারা যাই, তার মানে আপনারা মনে করতে হবে যদি আমার কিছু হয়ে যায়, এই করাইছে মিস্টার ওয়াকারুজ্জামান। হ্যাঁ, এটা করাইছে বাংলাদেশের পুলিশ প্রশাসন। হ্যাঁ, এটা করাইছে বাংলাদেশের গভর্নমেন্ট, জনগণ না। এটা করাইছে ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, যেরকম বারবি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, ওই কায়দায় যে এটা করছে ইসরায়েল। যেরকম ইসরায়েল আমাদের যে মসজিদ আছে, যেটা মসজিদ, ওই যে মসজিদ কিছু কয়, যে মসজিদে নামাজ পড়াবে আমাদের প্রিয় নবী
ওই যে কি যেন কয় খ্রিস্টানরা কয় জিজাস ক্রাইস্ট না, ঈসা সাল্লাল্লাহু সাল্লাম, ঠিক আছে? সেই নবীর ওই মসজিদ, আলাস্কা মসজিদ ওরা নিয়ে এনেছে, ওরা নাকি ওই জায়গাও কী করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমেরিকার ঘাঁটি, ইসরায়েলের ঘাঁটি, ইন্ডিয়ার ঘাঁটি, এই সব আমরা চেঞ্জ করার জন্য আমরা উঠে পড়ে লাগিয়েছি। আমাদেরও টিম আছে, সব রেডি। হ্যাঁ, রাশিয়াও রেডি। যদি আমার কিছু হয়ে যায়, বাংলাদেশের জনগণও বাঁচবে না, বাংলাদেশের মিডিয়াও বাঁচবে না, বাংলাদেশের আর্মিও বাঁচবে না, বাংলাদেশের পুলিশও বাঁচবে না, একবারে সব নিঃস্ব হয়ে যাবে, ঠিক আছে? এইটা শেষ ভিডিও, আমি আপডেট দিয়ে দিলাম। এই ভিডিও পুরো দেশের জন্যে, পুরো প্রত্যেকটা মানুষ আমি দেখা চাই, প্রত্যেকটা ঘরে ঘরে আমি দেখা চাই, প্রত্যেকটা মিডিয়ায়। ধন্যবাদ। আর আমি পাগল, আমি নিজে স্বীকার করলাম বলতে, তাহলে আমি আল্লাহর পাগল। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় আল্লাহর।